বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। রবিবার থেকেই ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিভাগগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সতর্কতা জারি করেছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর। তবে রবিবারের থেকে সোমবার বৃষ্টি আরও বাড়বে। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে, কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই জানাবো। তার আগে জানিয়ে দেবো রবিবার সকাল থেকে দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। জানিয়ে দিই, রবিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে সমস্ত জেলাগুলিতে রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে। তবে কখনো কখনো আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং দুপুরের আগে থেকেই আবহাওয়ার ব্যাপক বদল হবে এবং আকাশ ব্যাপক কালো করে কিন্তু দুর্যোগ ধেয়ে আসবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলায় কালো মেঘে ঢেকে যাবে। এদিকে বাংলাদেশের ঢাকা, রংপুর, রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে সিলেট সমস্ত বিভাগগুলিতে কিন্তু আকাশ ব্যাপক কালো করে ধেয়ে আসবে দুর্যোগ। এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি, এদিকে আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলা, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে দুর্যোগ ধেয়ে আসবে। দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং সোমবারও আরও বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। এর ফলে আগামী কয়েকদিন কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। তবে জানিয়ে দিই রবিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। রবিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি না হলেও একটু বেলা বাড়তে কিন্তু বৃষ্টির দুর্যোগ শুরু হবে। তবে রবিবার সকাল থেকে বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের এদিকে জলপাইগুড়ি জেলা, শিলিগুড়িতে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা এবং মালদহর দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতেরও আশঙ্কা। বাংলাদেশের ময়মনসিংহ, রংপুর এসব এলাকাগুলি এবং কালাই, ঢাকা, কুমিল্লা, সিলেট বিভাগ, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এসব এলাকায় শুধুমাত্র বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দুপুরের আগে থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই অংশে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। উপকূলবর্তী এলাকাগুলি নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এদিকে দীঘা, কাথি, সুন্দরবন এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর এবং কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা এসব অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর ফলে অস্বস্তিকর যে দক্ষিণবঙ্গের গরম তা থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। তবে বৃষ্টি হলেও কিন্তু তেমনটা স্বস্তি বলতে তেমনটা কিন্তু গরম কমার সম্ভাবনা নেই। আবারও বৃষ্টি কমে গেলে আবারও অস্বস্তিকর গরম একটা থাকবে। তবে যতক্ষণ বৃষ্টি চলবে ততক্ষণ কিছুটা সাময়িক স্বস্তি মিলতে পারে। এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর এসব অংশ এবং সোনামুখী ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পূর্ব বর্ধমান জেলা, হাওড়া এবং হুগলিতে রয়েছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা।
এদিকে উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া, বারাসাত এইসব অংশ এবং এদিকে নদিয়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, এদিকে পান্ডুয়া, চাকদহতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বীরভূম জেলাতে রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। সিউড়ি, বোলপুর এসব এলাকাতে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। রামপুরহাট, ডুমকা, এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদের ডোমকল, করিমপুর এসব অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার 14 তারিখ। এবং বাংলাদেশের যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল এসব এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শ্যামনগর এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এর ফলে কিন্তু কিছুটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী এলাকাগুলিতে শুধু এদিকটায় নেই, তবে চট্টগ্রাম এবং মহেশখালী, টেকনাফ এদিকটাতে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। এবং ময়মনসিংহ থেকে শুরু করে রাজশাহী, রংপুর, সিলেট বিভাগে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে আবার বৃষ্টি বাড়বে। রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। রবিবার রাত বাড়তেই জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং শিলিগুড়ি এদিকটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি ধূপগুড়ি, ময়নাগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা ও কোচবিহার জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে। জানিয়ে দিই, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এছাড়া মালদহ জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা। পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। এছাড়া সোমবার বাড়বে বৃষ্টি। সোমবার আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা হাওয়া ব্যাপক চলবে। দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার সকাল থেকে চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, বরিশাল, কলাপাড়া, খুলনা এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা সহ লাগোয়া কিছু অংশ সকালের দিক থেকে বৃষ্টি চলবে। সোমবার সকাল থেকেই কলকাতা এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি এসব অংশে, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে। তবে সোমবার দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, দমকা ঝোড়ো হাওয়া বইবে। এদিকে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে হাওড়া, হুগলি এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর 24 পরগনা জেলা এছাড়াও এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, গোয়ালতোড়, চন্দ্রকোনা এসব অংশে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা, সাথে বজ্রপাতের ব্যাপক আশঙ্কা থাকবে। সোমবার 15ই সেপ্টেম্বর দুর্যোগ একটু বেশি বাড়বে এবং পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলা এসব এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে বীরভূম জেলা, এদিকে ডুমকা, সিউড়ি এবং মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদ জেলাতে খুব একটা ভারী বৃষ্টি না হলেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বীরভূম জেলাতেও মাঝারি বৃষ্টির সাথে আবার কখনো কখনো বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকবে।